আমার মতো এমন অনেকেই এত ছোট গাছে এতগুলো মালটা দেখে বলবে, দেখুন এই ছোট গাছে কী পরিমাণ মালটা হয়েছে, চাইলে আপনারাও মালটা চাষ করে অল্প দিনে লাভবান হতে পারেন। আসলে মূল বিষয়টি হলো, এটা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের ভিউ বাণিজ্য ছাড়া আর কিছুই না আমি মনে করি। কারণ এই যে বাগানটি দেখা যাচ্ছে, আসলে এই বাগানটি কিন্তু আমাদের। আসলে আপনারা দেখুন, আসলে এই বাগানে যতগুলো গাছ আছে, আসলে কয়টি গাছে মালটা হয়েছে আর কয়টি গাছে হয় নাই। আসলে আমরা দু একটা গাছের মালটা লোকের দেখিয়ে আমরা বলি যে দেখুন কি পরিমাণ মালটা হয়েছে এত ছোট গাছে। আসলে এগুলো এই ধরনের অতি লোভনীয় কথা শুনে আপনারা আসলে কেউ হঠাৎই কোনো চাষে নেমে পড়বেন না। আসলে চাষ কিন্তু অতটা সহজ না। আমরা যেটা ভাবি যে চাষ করলেই মনে হয় হয়তো লাভবান হওয়া সম্ভব। আসলে আমি মনে করি বিষয়টা তা না। আসলে চাষ করতে যে পরিমাণ খরচ হয় এবং যদি জমি লিজ নিয়ে করতে হয়, তাহলে হয়তো দেখা যাবে যে লিজের দাম দিয়ে এবং সারের দোকানে কীটনাশকের দোকানে আসলে যে পরিমাণ টাকা দেনা থাকে, তাতে আসলে লাভবান হওয়া অনেকটা কঠিন। তাই আমি আসলে বলতে চাই যে আসলে হঠাৎই ফেসবুকে, ইউটিউবে আপনারা এই যে ভিডিও দেখে আসলে কোনো চাষেই যেন হঠাৎই নেমে পড়বেন না। কারণ আপনারাই দেখতে পাচ্ছেন, আসলে আমি আপনাদের সম্পূর্ণ বাগানটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। আসলে আপনারা এই যে কয়টি গাছ দেখালাম, এতে আপনারা দেখেছেন আসলে কয়টি গাছে মালটা হয়েছে আর কয়টি গাছে হয় নাই। আসলে আমি যে গাছ কয়টি দেখাইছি, অত মনে হয় 20টা গাছে হয়তো দেখাচ্ছি আপনাদের, তার থেকে 2টা কি 3টা গাছে মালটা হয়েছে। আর দেখুন এখনও দেখাচ্ছি আপনাদের প্রতি লাইনে যে এই যে একটা গাছে মালটা হয়েছে আর একটা গাছে মালটা হয়েছে। আর যতগুলাই গাছ আপনাদের দেখাবো, আসলে দেখবেন যে আসলে কোনো গাছেই কিন্তু পর্যাপ্ত মালটা হয়নি। হয়তো দু একটা গাছ ব্যতিক্রম, তাতে মালটা হয়েছে। আসলে চাষবাসটাও কিন্তু আসলে ঠিকই এরকম। আসলে 100 জন চাষ করে, হয়তো একজন অথবা দুইজন লাভবান হয়। তাই দেখে আসলে আমরা কিন্তু অধিকাংশ কৃষকই আসলে ক্ষতিগ্রস্তর ভিতর পড়ে যায়, যার ফলে আসলে দেনা কাটিয়ে ওঠা সম্ভব হয় না। আরও দিন দিন বেশি দেনা হয়ে যেতে হয়, সংসারে অভাব অনটন দেখা দেয়, সমস্যা দেখা যায়। এই যে এই সাথে এখানেই আসলে একটা পাখি মরা রয়েছে, আপনারা দেখুন। আসলে এখানে একটা কারেন্ট লাইন আছে, কারেন্টের খুঁটি, এর থেকে লাইনের একটা ডিস্টার্ব আছে। এখানে পাখি বসলেই শর্ট খায়। আমি আমার দেখা এই হলো হলো 4 থেকে 5 নম্বর হলো পাখি। এখানে এই তার উপরে বসলে আসলে পাখি মারা যায়। আমি আসলে এটা নিয়ে এক আমি কিছু প্রতিবেদন করতে চাইছিলাম, তবে আমার সামনে পড়ে গেল যখন। আসলে এই ভিডিওটি যারা দেখবেন আসলে শেয়ার করে দিবেন। এটা আমাদের যশোর জেলার মনিরামপুর থানার হলো 8 নম্বর হরিয়ারনগর ইউনিয়নের পাঁচপোতা গ্রামে এই যে মাঠে, আমাদের এটা এলাকায় এটা উত্তর মাঠ বলে। তাহলে উত্তর সাইডে, আমাদের গ্রামের উত্তর সাইডে মাঠটা, এটা হলো কারেন্টের লাইন মাঠে। এই জমির যে মহাজন, তাদের নাম হলো আব্দুল করিম মোড়ল, গ্রাম পাঁচপোতা। ওনাদের এই মালটা ভুঁই, এই জমিতেই কিন্তু এই কারেন্টের লাইন। এখানে লাইনটা আসলে অনেক সমস্যা। এখানে পাখি বসলেই প্রতিনিয়ত প্রায় প্রতিদিনই পাখি মারা যায়। আসলে এটা খুব একটা সমস্যা। তারপরে মূল কথা যেটা বলছিলাম, আসলে দেখুন এই যে আমাদের মালটা গাছগুলা, আসলে দেখুন এই গাছটাতে কিন্তু হয় নাই। একটা গাছ আছে, এটাতেও কিন্তু মালটা হয়নি। আবার দেখুন এই যে একটা গাছ, এতে কিন্তু হাতে গোনা হয়তো 5টা 7টা মালটা হয়েছে। তারপরে এখানে
একটা গাছ দেখা যাচ্ছে এতে হয়তো একটি মালটা হয়েছে, এই গাছটাতে হয়তো 4টা থেকে 5টা মালটা হয়েছে। আরও দেখতে পাচ্ছেন এইসব গাছগুলোতে কিন্তু কোনো মালটাই হয়নি। আসলে মেন কথা হলো, আমি আমার দেখা অনেকগুলো জমি যেখানে মালটা লাগাইছিল, আসলে সেসব জমিতে মালটা সব মেরে দিয়েছে। মেরে আসলে অন্যান্য চাষাবাদ করতেছে, কিন্তু আসলে সে চাষাবাদও আসলে লাভবান হওয়া কিন্তু অনেক কঠিন। তাই আমি বলতে চাই যে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের বা ইউটিউবারদের কথা শুনে আপনারা হঠাৎই যেন কোনো চাষে নেমে যাবেন না। আসলে চাষ কিন্তু অত লাভবান হওয়া সম্ভব না। আমি একটা কথা বলতে চাই, আমি দেখি নাই যে আসলে যে কোনো কৃষক চাষবাস করে ব্যাপক কিছু করেছে, বিশাল বাড়ি গাড়ি অট্টালিকা ধন সম্পদ বানিয়েছে, আসলে কোনো রকম দিনটাই চলে। তাই আমি বলতে চাই যে আসলে আপনারা এই ধরনের চাষাবাদের বেশি উদ্বুদ্ধ না হয়ে এই চাষাবাদকে আসলে বাড়তি উপার্জনের একটা অংশ হিসেবে রাখবেন। এবং আমি মনে করি যে ব্যবসা বাণিজ্য বা শিল্প প্রযুক্তি নির্ভর আসলে আমাদের গড়ে তোলার জন্য আসলে শিল্প বাণিজ্য ভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে হবে আমাদের, এবং নিজেদের আর্থিক উন্নয়নের জন্য বা দেশের সার্বিক উন্নয়নের জন্য আমি মনে করি আসলে শিল্প ও প্রযুক্তি নির্ভর এর কোনো বিকল্প নাই। কারণ এই যে শুধু চাষ এতে কিন্তু আসলে আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত সম্মুখীন হচ্ছে বেশিরভাগই। আসলে লাভবান দেখা যায় খুব কম লোকই হচ্ছে, শতকরা 2-1 সেটা ব্যতিক্রম ভিন্ন। তা আমি আসলে বলতে চাই যে আপনারা কেউ হঠাৎই কোনো ভিডিও দেখে কোনো চাষে উদ্বুদ্ধ না হয়ে আসলে বিষয়টা ভাববেন। আমি মনে করি চাষকে একেবারে বাদ না দিয়ে এটা বাড়তি উপার্জনের মাধ্যম হিসেবে রাখা প্রয়োজন আমি মনে করি। এবং উন্নত প্রযুক্তি নির্ভর বিশ্বের মতো শিল্প ব্যবসা বাণিজ্য এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার জন্যই আসলে আমরা যেন চেষ্টা করি। আসলে এটাই ছিল আমার মূল কথা। আসলে আমি কিন্তু নিয়মিত ভিডিও করি না, তবে আমার যেটা মনে হলো আসলে কথাটা আপনাদের জানানোর জন্য। তবে শেষে আরেকটা কথা বলি, এই যে কারেন্টের লাইন, আসলে লাইনটাতে প্রতিদিনই প্রায় পাখি মারা যায়, পাখি বসে ওইখানে লাইনে হয়তো ডিস্টার্ব আছে। তা আপনারা যদি পারেন বেশি করে শেয়ার করে আসলে এই বিষয়টা জানিয়ে দিবেন, আসলে যেন লাইনটা ঠিক করে দেয়। বা যারা আছেন আসলে লাইনে যদি কেউ শুনে থাকেন আমার কথাটা, আমার ভিডিওটা দেখে থাকেন, তাদের বলবো আসলে এই লাইনটা যেন ঠিক করে দেয়। তবে ভালো থাকবেন সকলেই।